আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে তিনটা বিষয় তুলে ধরেছেন। কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর হচ্ছে রিসালাত, তিন নম্বর হচ্ছে আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনকে সাজিয়েছেন। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সেজন্য এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। কি বলা হয়? মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে যে সূরাটি নাযিল হয়েছে, যখন মক্কায় তিনি ছিলেন, যে সূরাটা মক্কায় নাযিল হয়েছে সেটাকে মাক্কি বলা হয়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, অবস্থান করেছেন, তখন যে সূরাগুলি নাযিল হয়েছে সেই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। সেজন্য সূরাতুল ইয়াসিন মক্কায় নাযিল হয়েছে। এই সূরা ইয়াসিন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে কি বলে গেছেন সেটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার আগে সূরাতুল ইয়াসিন প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়, কোরআনের কলব বলা হয়, কোরআনের অন্তর বলা হয়, দিল বলা হয়। কেন ফজিলত অনেক আছে, সেজন্য আমি ফজিলতের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে কি বলেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন শব্দের অর্থ কি? ইয়া শব্দের অর্থ হচ্ছে হে, সিন শব্দের অর্থ হচ্ছে সাইয়্যিদ। ইয়াসিন হে সাইয়্যিদ, হে বেটার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন হে সাইয়্যিদ। রাসূল সম্বোধন করে ডাক দিয়েছেন ইয়াসিন, হে ইয়াসিন, হে নবী, হে রাসূল, ওয়াল কুরআনিল হাকীম। শপথ হিকমত পূর্ণ কোরআনের, ইন্নাকা লামিনাল মুরসালিন। অবশ্যই আপনি রাসূলগণের মধ্যে অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। রাসূল যে শুধু খালি রাসূলগণের মধ্যে অন্তর্ভুক্ত তা নয়, সরল এবং সঠিক পথেও প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সরল এবং সঠিক পথে প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলাল আজিজির রাহিম। এই কোরআনটা মহাপরাক্রমশালী, পরম করুণাময় আল্লাহ হইতে অবতীর্ণ। চিন্তা করেন আল্লাহু আকবার। এই কোরআনটা আজিজ, আল্লাহ তাআলা খবর দিয়েছেন আজিজ রহিম, পরাক্রমশালী। আজিজ শব্দের অর্থ হচ্ছে পরাক্রমশালী, রহিম শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, মহান। এই কোরআন হচ্ছে পরাক্রমশালী, পরম করুণাময় আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে
লাইকা ওয়ান্না হয়েছে রাসূলের উপর ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। যাতে করে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, ফলে তারা জ্ঞান করছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলার নির্দেশন সম্পর্কে তারা উদাসীন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এই দুনিয়ার জমিনে অবতরণ করেছেন, ওই সময়টা ছিল ভয়াবহ সময় ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 600 থেকে 700 বছর কোনো দাওয়াতি কোনো কাজ ছিল না, দাওয়াতের কোনো মেহনত ছিল না। কাজেই মানুষ গোমরাহ হয়ে গিয়েছিল। দুনিয়া একবারই সঙ্গে আরেকবারই ঝগড়া লাগলো, বছরের পর সেই ঝগড়াকে উল্লেখ করেছি, ঝগড়া খালি বাড়তেই থাকলো। এমন একটি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে অবতরণ করেছেন। যদি কখনো কন্যা সন্তান জন্মান্ত তাহলে তাকে জীবিত করা হইত। এমন একটি জাহিলি একটি যুগের মধ্যে রাসূলকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। যাতে করে তুমি অনেক সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়, ফলে তারা আল্লাহ নিদর্শন সম্পর্কে তারা ছিল উদাসীন, তারা ছিল কাফির। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ হাক্কাল কওলু আলাইহিম ফাহুম লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সময়কালে তারা এমন জাহিলিয়াত যুগ ছিল, তারা বেয়াদবি করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ তাআলার অবতীর্ণ হওয়ার কারণে তাদের অধিকাংশের উপর তাদের দিলের মধ্যে সিল লাগিয়ে দেওয়ার বাণী অবতারিত হয়ে গেছে। কাজেই তাদেরকে যতই দাওয়াত দেওয়া হোক না কেন, যতই সতর্ক করা হোক না কেন, তারা কখনো ঈমান আনবে না। কেন মানবে না? চরম অবতীর্ণ হওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছেন। যতই তাদেরকে হেদায়েত করা হোক না কেন, তারা কি ঈমান আনবে না। আল্লাহ তাআলা সিলটা দিলের মধ্যে হেঁটে গেছে, সিলটাকে মুকুট থেকে সরানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলাlan ফাহিয়া ইলাল আযকানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদের দেশের মধ্যে জিদ এবং তাকবিগার বেরি পড়িয়ে দিয়েছি, আর তাদের থুতনি নিজ পর্যন্ত গিয়ে ঠেকেছে। কাজেই তারা মাথাটা খাড়া করে গেছে। আমি তাদের অন্তরের মধ্যে তাদের মনের মধ্যে বেরি পড়িয়ে দিয়েছি, যা তাদের থুতনি পর্যন্ত গিয়ে ঠেকেছে। সেজন্য তারা গাল খাড়া করে রেখেছে, তারা নড়াচড়া করার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। শুধু তাই নয়, আমি তাদের সামনে একটি বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, তাদের পিছনে একটি বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি।
উপরন্ত তাদেরকে ঢেকে দিয়েছি কাজে তারা দেখতে পায় না। তাদের সামনে একটি বাজার প্রাচীর, পিছনে একটি বাজার প্রাচীর, উপরন্ত তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। কাজে ইমান, কোরআনের কথা, হাদিসের কথা, কোনো কথাই তারা শুনতে পায় না, অন্তরের মধ্যে লাগে না, কানের মধ্যে তারা শুনতে পায় না, দেখতেও পায় না। كلام ربنا من قلم وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদেরকে যতই সতর্ক করেন বা না করেন দুটোই তাদের জন্য সমান। আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন দুটোই তাদের জন্য সমান। তারা কখনোই ঈমান আনবে না। কিছু কিছু মানুষ আছে যারা ফাতেরা মানুষ, এই সমস্ত মানুষ কোরআন হাদিসের যত আলোচনা করা হোক না কেন, সে আবু জেহেলের বংশধরেরা এরা কখনোই কোরআনের হেদায়েত পাবে না, হাদিসের হেদায়েত পাবে না। তাদের অন্তরের মধ্যে সিল লাগিয়ে দেওয়া হয়েছে, মহামারী দেওয়া হয়েছে। তারা তাদের কান, চোখ, নাক সব বাধা প্রাচীরটা তারা করে দিয়েছে, তারা দেখতে পায় না। তারা চরম বেদবির কারণে, চরম অবস্থ হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের দিকে এই দুর্দশাগুলি টেনে এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে রাসূল, হে নবী, আপনি তাদেরকে যখন দাওয়াত দেন না কেন, যতই সতর্ক করেন না কেন, দুটোই তাদের জন্য সমান, তারা কখনোই ঈমান আনবে না। তারা কখনো ঈমান আনবে না। বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা খাশিয়া রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তো তাকে সতর্ক করতে পারেন, আপনি তো কেবল তাকে দাওয়াত দিতে পারেন। সেই লোক কিনা, যারা কিনা উপদেশ মেনে চলে, আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, ভয় করে তার প্রতি ঈমান আছে, যে সমস্ত মানুষ উপদেশ মেনে চলে, মানুষের কথা বুঝে শুনে, ওই সমস্ত মানুষকে একটু সতর্ক করতে পারে আর তাদেরকে এই সুসংবাদ দেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমাতের মধ্যে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাদেরকে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা কি উপদেশ মেনে চলে, অনেক মানুষ আছে না, সরল সহজ ঠান্ডা মেজাজের মানুষ, এদের কোনো একটা কথা বলে তারা মেনে চলে, এর জন্য করার জন্য কি চেষ্টা করে। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে সর্বপ্রথম ক্ষমা করে দেওয়া হবে এবং তাদেরকে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা আছে জান্নাতে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু إن ربهم عظمة ما قدروا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃতকে জীবিত করি। এই কথাটা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা টান দিয়েছেন। মানুষ যদি কখনো মারা যায়, দুনিয়ার মধ্যে যেটা মারা যায়, তাই অনেকে আমাদের মধ্যে ঈমান নেই, বিশ্বাস না থাকার কারণে যারা তারা কিভাবে এইটার প্রতি বিশ্বাস নাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মৃতকে জীবিত করি, আবার তার কর্মকাণ্ড করি আমি দেখে রাখি। দুনিয়ার মধ্যে সে কোন ভালো কাজটি করলো, কোন জায়গায় কত টাকা দান করলো, কোন জায়গায় কোন ভালো কাজটা করেছে, সবটাই জানি সে কোন কাজটা করেছে। সেই কাজগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই সংরক্ষিত সুরক্ষিত স্পষ্ট কিতাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারahum কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মৃতকে জীবিত করে উঠিয়ে যখন হাসর ময়দানে বিচারের কাটারে তাকে দাঁড়ানো করানো হবে, সে দুনিয়ার মধ্যে যে পাপ কাজটা করেছে সেই পাপ কাজের হিসাব এবং যে ভালো কাজটি করেছে সেই ভালো কাজের হিসাব সুন্দরভাবে রেখে রেখেছেন। সেটা ফাঁকি দেওয়া, সেটাকে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই। সে কোনো উদাহরণ দিতে পারবে না যে আমি এটা কি করি না। প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে রেখেছেন। দুনিয়ার মধ্যে যে নেক আমলটি করবে সেই নেক আমলের বিনিময় জান্নাতের মধ্যে সুন্দর একটি গাছ অথবা যে কোনো একটি ঘর, যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক আমল করে আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে জান্নাতকে সাজিয়ে দিলেন, নিয়ামতে ভরপুর করে দিলেন। জান্নাতটা হচ্ছে খোলা মাঠের মতো। দুনিয়ার মধ্যে যে আমল করবে সেই আমলের বিনিময়ে সেই জান্নাতটা আস্তে আস্তে পূর্ণভাবে সুন্দর চোখে যদি কোনো ব্যক্তি অপরাধ করে জাহান্নামে তার জন্য একটা ঘর থাকবে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারের জন্য, অবাধ্যতা হওয়ার জন্য, গুনাহগারের জন্য একটি ঘর বানিয়ে রাখবে। সেই ঘরটি যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনা করার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামে সেই ঘরটি প্রস্তুত করে রেখেছেন। যদি কেউ সুদ খায়, ঘুষ খায়, মারামারি কাটাকাটি যে যে অপরাধ করবে সেই অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কি করবেন ওখানে তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। আর যদি অপরাধ করার পর যদি ক্ষমার যোগ্য হয়, ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপটাকে ডিলিট করে দিবেন। সকলে ক্ষমার বেশি অপরাধ করে দেন। এবারের কথা যদি যদি অপরাধ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই অপরাধের কাছে অপরাধের কথা মনে করে স্মরণ করে আল্লাহ তাআলা কিছু ক্ষমা চান। আল্লাহ তাআলা আমাদের সকলের অপরাধগুলি গুনাহগুলি ক্ষমা করে সকলে বলি আমিন।